সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 11ই আগস্ট রোজ সোমবারের আবহাওয়ার খবর নিয়ে। কেমন থাকবে বাংলাদেশের 8টি বিভাগের 64টি জেলার আবহাওয়া, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের 23টি জেলার আবহাওয়া কোথায় কেমন বিরাজ করবে, কোন কোন জেলার উপরে ভারী বৃষ্টির আভাস রয়েছে, কোন কোন জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে, সব মিলিয়ে জানিয়ে দেব আজকের আবহাওয়ার পূর্বাভাস আপনাদেরকে বলে দিচ্ছি। দর্শক মণ্ডলী, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন, কারণ আমরা নিখুঁত খবর, প্রত্যেক দিনের খবর আপনাদের সঙ্গে তুলে ধরে থাকি। আপনারা প্রত্যেক দিন সন্ধ্যার সময় আপনারা খবর দেখতে পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে, তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। দর্শক মণ্ডলী, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ ঝাড়খণ্ড এবং বিহারের উপরে যে লঘুচাপ অবস্থান করছিল, সেই লঘুচাপটা একটু হলেও দুর্বল হয়েছিল, কিন্তু উত্তরপ্রদেশ সহ ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যাতে কিন্তু লঘুচাপটা এখনও জারি রয়েছে। এর কারণে আবারও কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে, এদিকে আসাম ত্রিপুরার ওপরে কিন্তু সোমবারের দিন হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। তাছাড়াও আবারও কিন্তু আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে চলেছে 13 তারিখ থেকে। বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার জেরে আবারও কিন্তু এই মাসে একটি হালকা মাঝারি নিম্নচাপ কিন্তু দুই বঙ্গের উপরে আছড়ে পড়বে। এর কারণে কিন্তু টানা আবারও 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে। কবে থেকে নিম্নচাপ আছড়ে পড়তে পারবে, নিম্নচাপ কবে থেকে লাগু হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব, তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েদার নিউজ 007, প্রত্যেক দিনের আবহাওয়ার খবর সবার প্রথমে পেয়ে যাবেন। দর্শক মণ্ডলী, আমরা চলুন সরাসরি চলে যাব স্যাটেলাইট মোডে এবং সেখান থেকে আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাসটি জানিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আমরা সরাসরি চলে এসেছি ইউরোপিয়ান জাপানি স্যাটেলাইট মোডে। এখানে দেখতে পাচ্ছি আমরা সোমবারের দিন কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তার আগে দেখুন, এই মুহূর্তে আমরা দেখে নেব বঙ্গের অবস্থা কেমন রয়েছে, আকাশ কেমন রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে এক নজরে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন সেরকম পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথাও সেরকম বৃষ্টিপাত কিন্তু হয় না, 2-1 পশলা কিন্তু এদিকে পান্ডুয়া সাইডে বৃষ্টি হচ্ছে, এদিকে বীরভূম জেলার সিউড়ি সাইডে এবং এদিকে কিন্তু মুর্শিদাবাদের আমরাপাড়া, সেই সঙ্গে সঙ্গে অর্থাৎ ঝাড়খণ্ডের আমরাপাড়া, এদিকে ধুলিয়ান সাইডে কিন্তু এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ধুলিয়ান, ফারাক্কা এই সাইডে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে। তাছাড়াও দেশের অন্যত্র অর্থাৎ বাংলাদেশের 64টি জেলাতে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে সেরকম আবহাওয়া কিন্তু মোটামুটিভাবে ঠিকঠাক রয়েছে। ভ্যাপসা গরম কিন্তু বেড়েছে, তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি বাড়ার সম্ভাবনা কিন্তু ছিল, সেটাও কিন্তু বেড়েছে। দর্শক মণ্ডলী, এবার আমরা দেখে নেব যে আকাশ কেমন, কোথায় কেমন রয়েছে। আকাশ দেখতে পাচ্ছেন আপনারা যে সরাসরি আমরা লক্ষ্য করতে পারছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এদিকে সিলেট বিভাগে কিন্তু সেরকম আকাশে মেঘ কিন্তু নেই। তবে দক্ষিণের খুলনা, বরিশাল এবং ঢাকা দক্ষিণে এবং চট্টগ্রামে কিন্তু বিভিন্ন জেলায়, দক্ষিণের বিভিন্ন জেলাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মেঘ কিন্তু আবারও কিন্তু গুড়িগুড়িভাবে কিন্তু তৈরি হচ্ছে। যেমন এদিকে সাইলকুপা, ফিরোজপুর, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, বরিশাল, মতিরহাট, বরগুনা, সেই সঙ্গে সঙ্গে ফিরোজগঞ্জ, মাদারীপুর, অর্থাৎ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা, খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলা, কুমিল্লা বিভাগ এবং এদিকে চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলাতে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যেমন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, খড়গপুর, সেই সঙ্গে সঙ্গে এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। আপনারা অন দ্য স্ক্রিন লক্ষ্য করতে পারছেন। বাকি পশ্চিমবঙ্গে সেরকম মেঘ নেই। তবে উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, সেই সঙ্গে সঙ্গে কোচবিহার, এদিকে উত্তর দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি, এই সমস্ত জেলাতে কিন্তু আমরা মাঝারি মেঘ লক্ষ্য করতে পারছি। তবে এই মেঘে বৃষ্টি হওয়ার এখন আপাতত সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। তবে বৃষ্টি কিন্তু হয়ে যাবে, কখন হবে সেটি কিন্তু আপনাদেরকে বলে দেব। মেঘ যেহেতু তৈরি হচ্ছে সেহেতু বৃষ্টি কিন্তু হতেই থাকবে দর্শক মণ্ডলী। তো দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আপাতত আপডেট দিলাম আপনাদেরকে যে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, কোথায় কেমন মেঘযুক্ত আকাশ রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব মোটামুটিভাবে আগামীকালকের অর্থাৎ সোমবারের আবহাওয়ার পেজে, অর্থাৎ ঝড় বৃষ্টি এবং বজ্র মোড়ে চলে যাব। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের 23টি জেলা সহ বাংলাদেশের 8 বিভাগের 64টি জেলার আবহাওয়ার পূর্বাভাস আপনাদেরকে দিয়ে দেবো, কোথায় কেমন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তারপরে আমরা চলে যাব দর্শক মণ্ডলী সরাসরি বঙ্গোপসাগরের দিকে এবং সেখানকার
চমৎকার আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরবো। দেখুন, আগামীকাল অর্থাৎ সোমবার সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, সে সঙ্গে সঙ্গে কুচবিহার, এদিকে ধুবড়ি, এদিকে বনগাঁও, এদিকে গোপালপাড়া, এদিকে কিন্তু এটা আসামে পড়ে যাচ্ছে। আসামে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কারণ নেপাল ভুটানের উপর একটা লঘুচাপ অবস্থান করছে। এদিকে কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে সঙ্গে কার্শিয়াং, এদিকে কিশোরগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুরে কিন্তু আমরা কিন্তু সকাল থেকে মাঝারি বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকবে। সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জেলাতে কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে। সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, এই সমস্ত জেলাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মাঝারি বৃষ্টি কিন্তু সকালের দিকে লক্ষ্য করতে পারছি। বাকি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে কোনো জায়গায় বৃষ্টি কিন্তু আমরা সকালের দিকে লক্ষ্য করতে পারছি না। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে সেরকম কোথাও সেরকম সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেমনই বেলা গড়াচ্ছে সেরকম দুপুরের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি রংপুর বিভাগে মাঝারি বৃষ্টি। সেই সঙ্গে সঙ্গে আমরা দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুরে কিন্তু পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের এই যে জায়গাটা রয়েছে, খড়গপুর সাইডে, বালেশ্বর, খড়গপুর, এই যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু বারুইপাড়া, জলেশ্বর, সেই সঙ্গে সঙ্গে খড়গপুর, চাকুলিয়া, এদিকে বেহালা, সেই সঙ্গে সঙ্গে বাদাম পাহাড়, এই জায়গাতে কোলাঘাট, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এটা কিন্তু আমরা দুপুরের দিকে লক্ষ্য করতে পারছি। বাকি কোথাও সেরকম বৃষ্টির কিন্তু আভাস থাকছে না, আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি জারি থাকবে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাঝারি বৃষ্টি। সন্ধ্যে 6টার দিকে অর্থাৎ সন্ধ্যের দিকে আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের প্রায় জেলাতেই কিন্তু আমরা মাঝারি বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করতে পারছি। কারণ আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন এদিকে ঝাড়খণ্ড, বিহারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, এদিকে উড়িষ্যা আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি হবে। এর কারণে তার যে জলীয় বাষ্প, লঘুচাপ মেঘ, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে পড়বে। তার জন্য কিন্তু আবারও কিন্তু কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আমরা আবারও কিন্তু 2 চব্বিশ পরগনা, মালদা, সেই সঙ্গে সঙ্গে হাওড়া, হুগলি, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে 2 বর্ধমানে কিন্তু আমরা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে বাংলাদেশের উপরে কিন্তু সেরকম আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। এবার ঝড় কোথায় কোথায় বয়ে যেতে পারে দেখুন। ঝড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, সরাসরি আমরা দেখে নেব যে কোথায় কেমন ঝড় হতে পারে সোমবারের দিন। তো একদম যদি ঝড়ের ঝাপটাটা আমরা দেখে নেব কোথায় কেমন ঝড় হতে পারে। আপনারা অন স্ক্রিন লক্ষ্য করতে পারছেন সরাসরি স্যাটেলাইট থেকে যে আপডেটটা দিচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছেন ঘণ্টায় খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে সঙ্গে হাওড়া, হুগলির নদীমাতৃক অর্থাৎ উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন এদিকে বাংলাদেশের উপকূলবর্তী, সামুদ্রিক উপকূলবর্তী সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবন, এই সমস্ত জেলার ওপর দিয়ে ঘণ্টায় 25 থেকে 30 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা রয়েছে সোমবারের দিন। বাকি দেশের অন্যত্র সহ পশ্চিমবঙ্গের কোনো জায়গায় সেরকম ঝড়ের কিন্তু আভাস কিন্তু থাকছে না। এবার চলে যাব আমরা সরাসরি বঙ্গোপসাগরের দিকে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু আরও একটি লঘুচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে, তৈরি হচ্ছে। একের পর এক দিন যেছে বেলা যাচ্ছে সেরকমভাবে কিন্তু তৈরি হচ্ছে। এটা কিন্তু মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি রবিবার অর্থাৎ 17 তারিখের দিকে কিন্তু এটা লঘুচাপটি কিন্তু বঙ্গে ঢুকছে এবং 17 তারিখের দিকে কিন্তু দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে এবং ঘণ্টায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কত বেগে ঝড় হবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাসহ বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সেটি কিন্তু কবে 17 তারিখ, 18 তারিখ, 16 তারিখের দিকে কিন্তু একটা নিম্নচাপ আকারে কিন্তু বৃষ্টি হবে। তারপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কোনো প্রকার কিন্তু আর ঘূর্ণাবর্তের আভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। যদি কোনো প্রকার ঘূর্ণাবর্ত হয় তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর সবার প্রথমে সঠিক খবর পেয়ে যান। ধন্যবাদ।